সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে ছেলেটা হয়তো খুব বেশি ডিবেটিং নিয়ে বেশি দৌড়াদৌড়ি করছে, সে হয়তো পড়াশোনাটা করছে না ঠিক মতো। এটার কারণ নিশ্চয়ই আমরা, কারণ আমাদের হয়তো আগে যারা গান করেছে, আগে যারা ডিবেটিং নিয়ে দৌড়াদৌড়ি করেছে, তারা খুব ভালো রেজাল্ট করে। এই ব্যাপারটা আমার এখানে কেন আমরা সবকিছু আরো খুব কয়জন মিটিং করতাম, যে কয়জন এটা ধরে না থাকলে আজকে ইয়েস হয়তো আমি এই সময়টা আজকে এখানে এসে কথা বলতে পারতাম না। হচ্ছে ইয়েস একটা সময় আমরা যখন আমাদের পরবর্তী কমিটির কাছে হ্যান্ড ওভার করবো চিন্তা করছি। আমার বন্ধুবর ইউসুফকে স্বাগত জানাচ্ছি। যারা সবাই এখানে ক্রিয়েটিভ যারা, তাদেরকে আমি উল্লেখ করলাম আর কি। দেওয়ালিকা প্রকাশ, সুদিনীর প্রকাশ, এই জিনিসগুলো ছিল খুবই চমৎকার, আমার কাছে বেশ ভালো লাগতো। এক্সপার্টদের মিটিং যেটা ছিল ওটাতে আমার থাকা সুযোগ ছিল, জিবি ইউনিভার্সিটিতে যখন ছিলাম। তো ইএসএর শুরুটা কিন্তু 2005 সালে ইউরো কাইজের নেতৃত্বে উনি সভাপতি ছিল, এরপর সেক্রেটারি ছিল শাকিব মাহমুদ। তো তখন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল সিরাজুল মুস্তাফা স্যার। ওনাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কারণ উনি প্রয়াত হয়েছেন। সিরাজুল মুস্তাফা স্যার ইকোনমিক্স পড়লে যে সবাই অর্থনীতিবিদ হবে এমন না, কিন্তু অর্থনীতি একটা গবেষণার বিষয়। কতটুকু ভালো, এটা থেকে গুরুত্বপূর্ণ সে ভাইবা কিংবা সুপারভিশনে কত ভালো হতে পারে। আমি জানি না তোমাদের এক এক্সপিরিয়েন্স, একটা ভাইবাতে দেখা যাচ্ছে আমি কতটুকু একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারলাম যারা ভাইবাতে আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি খাত থেকে আসলো নাকি বেসরকারি খাত থেকে আসলে নাকি বাবা অফিস থেকে আসছে অথবা ইনকাম থেকে, অথবা আমি বলতে আমি যেখানে থাকি না কেন অবনীকান্তি রোদ্দুর হতে পারেনি, সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। কথা শুনে হাসে, তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। সাথে পাখো যা ভেবেছি ভুলে যাব, তারও বেশি মনে পড়ে যা ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিবে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি